ভিলেজ রান্না। নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু আপনাদেরকে শীতের মুরগির মাংসের ঝোল বানিয়ে দেখাবো। অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখবেন, স্কিপ করবেন না। নমস্কার বন্ধুরা, প্রতিদিনও তো একই মশলা দিয়ে রান্না করে থেকে এসেছি। আজকে আলাদা চেঞ্জ করে করে দেখি কেমন লাগে খেতে। বন্ধুরা, শীতের স্পেশাল মুরগির ঝোল আজকে বানিয়ে দেখাবো, আর আমরা প্রথমে বানিয়ে খাবো। দেখি আজকে চেঞ্জ করে দেখি আজকে কেমন হয়। মুরগিটা কাটাকুটি করে নিই। মুরগিটা আমি কেটে নিই। এখানে দুটো টমেটো দিয়ে দেবো, আর এখানে আদা কুচি, এখানে কুচনো আদা, গোটা লঙ্কা, আর এখানে রসুন। এই মশলাগুলো কিন্তু আমি জলে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে যাওয়ার মতো একটু জল দিয়ে দেবো, আর তার সাথে এই ধনে পাতা যে পিছনের ডাঁটটা এটা দিয়ে দেবো। আমার এই মশলাগুলো সব সেদ্ধ হয়ে যাবে। লবণ দিয়ে দেবো আর একটু হলুদ গুঁড়ো। সেদ্ধ প্রায় হয়ে যাচ্ছে। এই মশলাটা আমি পেস্ট করে নেবো। এখানে আছে গোটা ধনে, গোটা জিরে, শুকনো গোটা লঙ্কা, এখানে মৌরি আছে, ছোট এলাচ, বড় এলাচ, সেখানে আছে গোলমরিচ আর শাহি জিরা। এগুলো আমি সব পেস্ট করে নেবো। বন্ধুরা, 1 কেজি মুরগি আমি 1 কেজি দিয়ে নিলাম মাংস। এবার ম্যারিনেশন করে নেবো। দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো কাটা কেটে লবণ, হলুদ, আর একটু লবণ দেবো, হালকা রেড চিলি পাউডার। শীতের স্পেশাল মুরগির ঝোল হবে, ভালো করে মাখিয়ে দেবো। এটা খেয়ে আজকে দেখি কেমন লাগে। বন্ধুরা, আপনারাও এভাবে বানাবেন, দেখবেন। কড়াইটা ধুয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হোক। দিয়ে দেবো আমি এখানে পেঁয়াজ। একটু সময় লাগবে। আমি করি এইটা পেস্ট করে নিয়ে আসি। বন্ধুরা, এই টমাটোরের জামাটা খুলে দিলে হবে। উপরে জামাটা খুলে দিলে হইলো। এই টমাটোরের জামাটা খুলে দিলাম। এটার কাছে চোকাগুলো, উপরে চোকাগুলো। টমাটোটা পরে দেবো, আগে এগুলো পেস্ট করে নেবো। বন্ধুরা, পেঁয়াজ আমার লাল লাল ভাজা হয়ে গেছে, বেরেস্তা টাইপের হয়ে গেছে। এবার তুলে নেবো আমি। তেল গরম হয়ে গেছে। আলুটা ভাজা হয়ে গেছে প্রায় আমার। এবার এখানে দিয়ে দেবো ম্যারিনেশন করা মাংসটা। কেমন হবে বলো তো রান্না? শীতের মুরগির মাংসের ঝোল লাগবে খাওয়া। বন্ধুরা, এই মশলাটা পেস্ট করে দিয়ে দেবো। মিক্সচার মশলার বাটিটা ছোটো আছে, ওই জন্য বেরেস্তাটাও একসঙ্গে পেস্ট করা আছে, এটাও দিয়ে দেবো। এবারে এইটার সঙ্গে কষবো, 5-7 মিনিট ভালো করে কষবো। এই মশলাটা আমি কষলে খুব সুন্দর সেন্ট আসছে। বন্ধুরা দেখুন, সত্যি দারুণ একটা সেন্ট। আর কালার
গোটা মশলাতে যেটা আমি পেস্ট করে নিলাম সেটা দিয়ে দেবো একসাথে পুরোটাই। বেরেস্তা বাটি পেস্ট করেছিলাম বাটি দিয়ে জলটাও দিয়ে দেবো। এবার এর সঙ্গে কষবো ভালো করে 10 মিনিট। তারপরে দেখুন বন্ধুরা কি জিনিসটা তৈরি হবে, ধামাকার জিনিস একটা তৈরি হবে বন্ধুরা। আছে ঝাল ঝাল নাই আছে, লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, আর মশলা লাগবে না, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। খাসি মাংস তেল যা দিবি দেখুন বন্ধুরা কেমন জিনিস তৈরি হচ্ছে দেখুন। আজকে ধামাকা রেসিপি বন্ধুরা, ট্রাই করে দেখবেন। আমি আগে খেয়ে দেখি কেমন হচ্ছে, কালার যা আসছে গন্ধ যা বেরোচ্ছে ভালোই বেরোচ্ছে। আগে খেয়ে দেখি কেমন হচ্ছে, তারপরে আপনাদেরকে বলবো রান্না করতে। ট্রাই করে একবার দেখুন। তো বন্ধুরা 10-15 মিনিট আমি ভালো করে হালকা জল লাগিয়ে কষে নিয়েছি। তো গ্রেভিটা দেখুন, এখন একটু আমি জল দিয়ে দেবো। জল দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে দেবো। ওই থালাটা নিয়ে আসুন, ওই বালতিতে আসে। তো বন্ধুরা ঢাকা দিয়ে দেবো। গেছি পুচু বনু এসছে খেতে। হ্যাঁ খাবি? এদিকে ওদিকে ক্যামেরার দিকে তাকাও কিছু মনে। ওই দে কি হয়েছে? হ্যাঁ তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে কমপ্লিট। দেখুন কত সুন্দর কালার এসছে। আমার মনে হয়েছে মুরগি মাংস নেই, খাসি মাংস। হাগবে রে দিল্লি আমার সোয়েটারে দেবে না, নিচে দেবে। রান্নাটা হয়ে গেছে কমপ্লিট, এবার নামিয়ে দেবো। দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতা তো একটু বেশি দিতে হবে, এখন শীতকাল তো ধনে পাতা বাজার এখন ভালোই আছে। গরমের দিনে বাজার খারাপ থাকে ধনে পাতা। শীতকালে ধনে পাতাটা গন্ধটাও খুব ভালো লাগে। গরম গরম ভাতও গরম। তো বন্ধুরা আমার হচ্ছে মনে লাগছে খাসি হয়েছে, ঠিক আছে, মটনের মতো হয়েছে। আলুগুলো সেরকম হয়েছে, ডুমো ডুমো আলু সেদ্ধ হয়েছে সুন্দর, গরম একদম। তুমি কি খাবে, লেগ পিস না এমনি পিস? এই যে বোনলেসই করেছি। এবার খাওয়া দাওয়া শুরু করি। দারুণ হয়েছে, সলিড বন্ধুরা। এই শীতে চিকেনটা দারুণ হয়েছে, ঝালও হয়েছে যেমন, মাংসটাও সুন্দর সেদ্ধ হয়েছে, ধীরে ধীরে হয়েছে আর দারুণ হয়েছে। মনে হয় যে খাসি মাংস। খাসির মাংসর থেকেও দারুণ টেস্ট হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। বন্ধুরা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে বেশি বেশি শেয়ার করে দেবেন, ফলো করে যাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল ঘন্টি পাশে ক্লিক করবেন, আর নোটিফিকেশন অন করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, কাল আবার দেখা হবে। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন আর ভালো রেসিপি দেখা জানে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।